নির্বাক শিশুদের শূন্য দৃষ্টি, অভুক্ত মানুষের অপেক্ষা। আজকের গাজার চিত্র এমনই। ইসরায়েল প্রায় দাবি করেছে হামাস জাতিসংঘের ত্রাণ লুট করছে। এই অভিযোগের দোহাই দিয়ে তারা গাজায় খাদ্য ও চিকিৎসা সরবরাহ সীমিত করেছে। কিন্তু এবার ইসরায়েলের ভেতর থেকে বের হচ্ছে সেই প্রোপাগান্ডার আসল চেহারা। সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলি সেনাবাহিনীর সিনিয়র কর্মকর্তা স্বীকার করেছেন, হামাস জাতিসংঘের ত্রাণ লুট করছে এমন কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই। এমনকি তারা বলেছেন, জাতিসংঘের নেতৃত্বাধীন মানবিক সহায়তা ব্যবস্থা, যেটিকে এতদিন অবিশ্বস্ত বলে প্রচার করা হচ্ছিল, তা আসলে গাজার জনগণের জন্য কার্যকর এবং জরুরি সহায়তা প্রদান করেছে। একজন কর্মকর্তা বলেন, জাতিসংঘের সহায়তা থেকে হামাস নিয়মিত কিছু আত্মসাৎ করছে এমন কোনো তথ্য তাদের হাতে নেই। এই স্বীকারোক্তি শুধুই তথ্য নয়, বরং ইসরায়েলের দীর্ঘদিনের এক প্রোপাগান্ডার বিপরীতে গুরুত্বপূর্ণ প্রমাণ। এসব ভিত্তিহীন অভিযোগের কারণে মাসের পর মাস জাতিসংঘ ও অন্যান্য মানবিক সংস্থাগুলোর সুনাম ক্ষুণ্ণ হয়েছে। জাতিসংঘের মানবিক সমন্বয়ক জর্জিওস পেট্রোপোলোস বলেন, জাতিসংঘ ও অন্য সংস্থাগুলো হামাসকে সহায়তা করার মিথ্যা অভিযোগে একটানা কুৎসা রটনার শিকার হয়েছে। এই অভিযোগের একমাত্র লক্ষ্য ছিল ত্রাণ প্রবাহকে বাধাগ্রস্ত করা এবং আন্তর্জাতিক সহানুভূতি দূরে সরানো। এই অভিযোগ ভিত্তিহীন তা আরও স্পষ্ট হয়েছে যুক্তরাষ্ট্রের নিজস্ব সরকারি তদন্তে। 2023 সালের অক্টোবর থেকে 2025 সালের মে মাস পর্যন্ত 156টি ঘটনার একটিতেও হামাসের জড়িত থাকার প্রমাণ মেলেনি। অবাক করা তথ্য, এই 156 ঘটনার মধ্যে 44টি ঘটনার জন্য ইসরায়েলি বাহিনী নিজেরাই দায়ী। কখনো বোমা হামলা, কখনো তাদের নির্ধারিত রুটে ত্রাণবাহী গাড়ি লুটপাট হওয়া। এদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের বিতর্কিত সহায়তা ব্যবস্থাপনায় প্রায় 1000 ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের অনেকেই মারা গেছেন ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে। জাতিসংঘ জানিয়েছে, 2 মার্চের পর থেকে ইসরায়েলের অবরোধের কারণে জাতিসংঘ ও অন্যান্য সংস্থা আর খাদ্য সরবরাহ করতে পারছে না। এর ফলে অন্তত 115 জন মানুষ অনাহারে মারা গেছেন। এর মধ্যে 80টি শিশু রয়েছে। 2023 সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি আগ্রাসনে 59,000-এর বেশি মানুষ নিহত হয়েছে, আহত হয়েছে 1,42,000-এর অধিক। যখন ইসরায়েলের ভেতর থেকে তথ্য আসছে হামাস ত্রাণ লুট করেনি, তখন অনেকেই প্রশ্ন তুলেছেন, এই খাদ্য সংকট কি শুধুই যুদ্ধের পার্শ্ব প্রতিক্রিয়া, নাকি এটি ম্যাটিকুলাসলি ডিজাইন করা মানবিক দুর্যোগ, যে ডিজাইনের বলি হচ্ছে শিশু, বৃদ্ধসহ নানা বয়সের মানুষ। এস এম বাবু, সংবাদ মুহূর্ত।